السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. আমরা শুরু করছি এবং আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করব। আমি আসলে ভার্ব আলোচনা করার জন্য আমাদের এত ব্যাপক পরিমাণ সময় লাগে, অথচ আমি এই জায়গাটাতে এসে সবচেয়ে বেশি ইয়ে করছি আর কি, সময়ের কনস্ট্রেইন্ট ফিল করছি। তো আমাদের আবার ধরেন ঠিক 8:30টার দিকে শেষ করে দিতে হচ্ছে, কারণ হচ্ছে ইউনিভার্সিটির একটা লাইভ থাকে, এটা আপনারা জানেন, এটা নিয়ে একটা ঝামেলা। তো সেই কারণে আমার ভার্বের জন্য কয়েকটা সাবজেক্ট আছে, সেটা আমরা দেখতে পেলাম না। মাহির ইজ মডার্ন, মাহির ইজ অলওয়েজ মডার্ন। মারিও সে ওই যে মার্জিয়াকে আপনি দেখেন, এই যে মার্জিয়া, এই যে দিয়ে there is মার্জিয়া কই, মার্জিয়া কই, তুমি আসো দেখো, এই যে মার্জিয়া, এই যে মার্জিয়া আছে, তারা সবাই বসে আছে। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি একটু এই দিকে না গেলে মাহির একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, তো আমরা সাউন্ড তো কম হওয়ার কথা নয়, কোন অবস্থায় সাউন্ড কম হওয়ার কথা নয়। সাউন্ড 4টা ক্লাস শুরু করলে ভালো। উই গেট ইন্সপায়ার্ড টু সি দেম। আচ্ছা, থ্যাংক ইউ। সাউন্ড তো আমার মনে হচ্ছে না কম। আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমরা শুরু করি আমাদের যেখান থেকে আমাদের শুরু করার কথা। গত ক্লাস জুড়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখান থেকে একটু আমরা যদি আসি আপনাদের, এখান থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই জায়গা থেকে আপনি একটু দেখুন কাইন্ডলি। ভেরি মাচ ওকে। ওকে, থ্যাংক ইউ জাহিদ ভাই। এখানে আমরা যে গত ক্লাসে বলেছিলাম 10টা ফর্ম, এই 10টা ফর্ম একটু আপনাদের মুখস্থ রাখা দরকার। ফর্মগুলো একটু দেখুন কাইন্ডলি। ফর্মগুলো, প্রথম ফর্ম হলো, আমরা যদি এখানে আসি ফর্মগুলো, প্রথম ফর্ম এই যে কাবিলা, কব্বালা, ক্বাবালা, আকবালা, তাকাব্বালা, তাকাবালা, ইনকাবালা, ইকতাবালা, ইকবাল্লা, ইকবাল্লা, ইস্তাকবালা, ইস্তাকবালা। তাহলে আপনি একটু দেখুন এখানে কতগুলো। প্রথম তো অরিজিনাল ইয়েটা ঠিক আছে, তারপর হলো 2 নম্বর হলো কাব্বালা, 3 নম্বর হলো ক্বাবালা, 4 নম্বর ফর্ম হলো আকবালা, 5 নম্বর ফর্ম হলো তাকাব্বালা, 6 নম্বর ফর্ম তাকাবালা, 7 নম্বর ফর্ম ইনকাবালা, 8 নম্বর ফর্ম ইকতাবালা, 9 নম্বর ফর্ম ইকবাল্লা, 6 নম্বর ফর্ম 10 নম্বর ফর্ম হলো ইস্তাকবালা। আমরা যদি আমাদের যে ওয়ার্কশিটটা আমরা দেখছিলাম, ওয়ার্কশিটের দিকে একবার তাকাই যদি আমরা, তাহলে ওয়ার্কশিটে আমরা কি লিখতে পাই দেখি। তো যদি মূল শব্দটার দিকে আমরা একটু আসি, গতকাল ক্লাসের ভিডিও লিংক গ্রুপে দেওয়া হয়নি, দেয়া তো হওয়ার কথা, গ্রুপে দেওয়া হয়নি নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো আপলোড করে দিয়েছিলাম ইউটিউবে, তা তাহলে কোথাও ভুল হলো, মনে ছিল না তাহলে আমার, কিন্তু দেওয়ার তো কথা ছিল। আচ্ছা, এখানে একটু আপনি দেখুন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো, আপনারা টেনশন ইনশাআল্লাহ। যদি শব্দটা ধরেন মূল হলো ফাআলা, এটা হলো ফর্ম নাম্বার 1। ফর্ম নাম্বার 1 আমরা দেখছি ফাআলা, ফর্ম নাম্বার 1। এখন ফর্ম নাম্বার 2 তে আমরা কি দেখব? ফা তো ঠিকই আছে, আইনের উপর তাজদীদ, ফাআলা। 2 নম্বর ফর্ম কি? ফাআলা। 2 নম্বর ফর্ম হলো ফাআলা। শুধুমাত্র আমরা মূল পার্থক্য দেখলাম যে আইনের উপরে এখানে কি আছে? তাজদীদ আছে। 3 নাম্বার ফর্ম হলো, এখানে সবই ঠিক আছে, ফাআলা। প্রথমটার সাথে একটা আচ্ছা জের জবর পেশ দিয়ে দিই, তাই না? তাইলে সহজ হবে, ফাআলা। এটা হলো 3 নাম্বার ফর্ম। এরপরে আমরা আসছি 4 নাম্বার ফর্ম। 4 নাম্বার ফর্মে হলো, প্রথমটাতে আমরা শুধু একটা আলিফ দিয়ে দেবো, মূল কিন্তু ঠিকই আছে। তাহলে দেখেন
আমরা মূল লিখে নিলে, এই মূল হলো ফাআলা, কিন্তু এখানে কি করব, এই ফা প্রথমটার আগে একটা আলিফ দিয়ে দিলাম, আফআলা। ও বোর্ড শো হচ্ছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বোর্ড শো হচ্ছে না, আমি তাহলে সরি, বোর্ডটা আমি আবার দেখাই, আবার একেবারে প্রথম থেকে আপনারা দেখেন কাইন্ডলি, প্রথম থেকে একটু দেখেন। আমরা যদি প্রথমত বর্ণনা দেখি, ফা আ লা, ফা আ লা, আমরা এটা দেখলাম ফা আলা প্রথম। এরপরে আচ্ছা বোর্ড দেখেন, এখন তো বোর্ড দেখছেন, মেবি দেখছি না, বোর্ড দেখা যাচ্ছে না। ওকে, আমি এটা আগে বলা, আমি আগে না বুঝতে পারলে আমি বুঝবো না। ফা আলা প্রথমে আমরা দেখছি, ওকে, ফা আলা। আচ্ছা, তারপরে আমরা আসি, এটা হলো যে আমরা যে কতগুলো ফর্ম পড়লাম না, সেই ফর্ম 14টা ফর্ম আমরা করছি না, মানে 10টা ফর্ম, সরি, ওই 10টা ফর্ম এখানে আমরা আলোচনা করছি। তাইলে আপনারা প্রথমত দেখলেন ফাআলা, এটা 1 নম্বর ফর্ম, ঠিক আছে। 2 নম্বর ফর্ম, ওই ফাআলা কিন্তু আমরা লিখলাম, দেখুন ফাআলা, কিন্তু এই আইনের উপরে কি এখানে, সরি, আইনের উপরে এখানে তাজদীদ, আইনের উপরে এখানে তাজদীদ, ফাআলা 2 নম্বর ফর্ম, তাই না? 3 নম্বর ফর্ম কি, ফা আইন লাম ঠিক রাখলাম, কিন্তু প্রথমটার সাথে একটা আলিফ আছে, ফাআলা, ফাআলা। 4 নম্বর ফর্ম, এই ফা আইন লাম এবং ঠিক রাখলাম, কিন্তু প্রথমটার সাথে একটা হামজা আনতে হবে, আফ আলা, আফ আলা, ফাআলা কিন্তু ঠিক আছে, কিন্তু এর সাথে আমরা যেটা যোগ করলাম তা হলো আফআলা, আফআলা, আফআলা। এটা আপনি দেখলেন 4 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্ম আপনি দেখলেন যে এগুলো সবই ঠিক আছে, অল অফ দিস আর ওকে, কিন্তু ফাআলা, কিন্তু এর আগে একটা তা আনলাম, তাফাআলা, তাফাআলা, তাফাআলা। আপনারা পড়েছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, এই যে তানাজ্জালু, এটা কিন্তু তাফাআলা ওজনে এসে, তাফাআলা, তাফাআলা, রাইট ডাউন উইথ দ্য মিনিং। আচ্ছা, I wrote some formula for this 10 patterns and send you. Did you check? আমি আসলে ভাই এখনো চেক করতে পারিনি, আমি দেখবো ইনশাআল্লাহ। জি দেখা যাচ্ছে। তো আমি এগুলো অর্থটা আমি বলছি, আগে একটু আপনাদেরকে শুধুমাত্র একটু প্যাটার্নটা একটু আপনাদেরকে আগে দেখিয়ে নেই, তারপরে আমরা যে প্যাটার্নটা দেখছি তা হলো ফাআলা, কিন্তু ঠিকই আছে, কিন্তু এখানে প্রথমত আনলাম তাই, যে এখানে একটা তা আইন আছে, এখানে এখানে আরেকটা আইন নামা, তাফাআলা, তা ফা আলা, তাফাআলা, তাফাআলা। এটা আমরা 4 নাম্বার 6 নাম্বার ফর্ম দেখলাম। এবার 7 নাম্বার ফর্মে আমরা দেখি যে ফাআলা ঠিক আছে, কিন্তু তার আগে একটা আলিফ এবং নুন আনলাম, ইন ফাআলা, ইন ফাআলা, ইন ফাআলা, ইন ফাআলা। এখানে মধ্য আমরা তার আগে একটা আলিফ এবং নুন আনলাম, ইন ফাআলা। দেখতে পাচ্ছেন আপনারা যে আগে অথবা মধ্যখানে যোগ হচ্ছে, অন্য জায়গায় যোগ হচ্ছে না। তারপরে ফাআলা ঠিক রাখলাম, কিন্তু তার আগে আমরা আনলাম আলিফ এবং একটা তার আগে আনলাম একটা আলিফ এবং ফায়ের পর একটা তা, ইফতাআলা, এইখানে একটা আলিফ, ইফতাআলা, ইফতাআলা, ইফতাআলা। 9 নম্বরে আমরা ফাআলা ঠিক আছে, ফাআলা, কিন্তু প্রথমত আসতে হবে একটা আলিফ, শেষের এই লামটা হবে তাসদীদ যুক্ত, ইফআল্লাহ, 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 ইফআল্লাহ। প্যানটা বন্ধ করে দেন, কোন প্যানটা বন্ধ করে দেব? আচ্ছা, এখানে প্যানটা বন্ধ করে দেই না, ইফআল্লাহ, ইফআল্লাহ। তারপরে আমরা যেটা দেখতে পাই, তারপরে একটু আসি আমরা, এবং 10 নম্বর হলো কি ফাআলা ঠিক আছে, কিন্তু তার আগে আমরা আলিফ সিন তা, ইস্ত, আলিফ সিন তা, ইস্তাফআলা, ইস্তাফআলা। এই আমরা যে ইস্তাফআলা, এই ইয়েগুলো দেখলাম। ইউটিউব লিংকটা not received for classmate and yesterday. ওকে, আচ্ছা আমি সেটা দেখতেছি। এখন আপনারা দেখুন তো
ফাআলা ঠিক আছে, তারপর ফাআলা, তারপর হলো ফাআলা, তারপর হলো আফআলা, তাফআলা, তাফআলা, ইনফআলা, ইফতাআলা, ইফআল্লা, ইস্তাফআলা। এগুলোর মধ্যে এই মূল কিন্তু দেখেছেন এই যে ফা, এর মধ্যে যেমনি ভাবে আমরা ইংরেজি ভাষায় দেখে এসেছিলাম যে আগে এবং পরে কিছু যোগ করে ওই শব্দগুলোকে ভিন্ন ফরম্যাটে নিয়ে যাওয়া হয়, এখানেও কিন্তু শব্দগুলোকে ভিন্ন ফরম্যাটে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে। এখন আমরা এই ভার্বগুলোকে, এই প্রত্যেকটা ভার্বে কিন্তু আমরা আমরা এটাকে মুদারিতে রূপান্তরিত করতে পারি। তার আগে একটা ইয়া দিয়ে, সরি, ইয়া দিয়ে ইয়াফআলু অথবা তাফআলু অথবা আফআলু অথবা কি নাফআলু, মনে আছে না আপনার ইয়ে দিয়ে? ঠিক এখানেও ইউফাইলু, ফাআলা ইউফাইলু অথবা তুফাইলু অথবা উফাইলু অথবা নুফাইলু। এখানে ঠিক আবার এই যে ইয়া দিয়া ইউফাইলু অথবা তুফাইলু অথবা উফাইলু অথবা নুফাইলু। এখানেও ঠিক এই যে আফআলু আছে না, এই জায়গাটায় শুধুমাত্র আটা আপনার ইয়াতে রূপান্তরিত হবে। ইউফইলু, আফআলা ইউফইলু, আসলামা ইউসলিমু, সেটা আমরা বলছি। আর এখানে আবার তা যোগ হবে, ইয়াতাফআলু, তাতাফআলু। এখানে একটা ইয়া যোগ করে যদি আমরা দিই, ওই যে আপনার মুদারে বানানোর জন্য ইয়াতা আলিফ নুন, ইয়াতাফআলু, এখানেও ঠিক আমরা এই আলিফটা, যেখানে আলিফ দেখবেন আলিফটা ইয়াতে পরিবর্তন হয়ে যাবে, আলিফটা থাকবে না। এই আলিফ এবং হামজা এর মধ্যে আপনার পার্থক্য দেখছেন। এই যে আলিফটা না, এই আলিফটা হচ্ছে পড়ে যায়, কিন্তু আপনারা যেটা ফেলে মুদারে দেখছেন ওটা কিন্তু কখনোই পড়বে না, ওটা তো হামজা। এটা হলো আলিফ, ওটা হলো হামজা, এটা হলো আলিফ, ওইটা কি হামজা। এগুলো কিন্তু এই আলিফগুলো সব পড়ে যাবে। দেখুন এটাকে যখন আপনি মুদারে বলবেন তখন হয়ে যাবে ইউফাইলু, যখন আপনি ইনফাআলের মুদারে করবেন তখন ইয়ানফাইলু, ইফতাআলাকে মুদারে করবেন ইয়াফতাইলু, ইফআল্লারে মুদারে করবেন ইয়াফতাল্লু, যদি ইস্তাফআলাকে মুদারে করেন ইয়াস্তাফাইলু। কোন অবস্থায় এই যে ইয়াটা আমরা যেটা দেখছি, এই আলিফটা, এটাকে হামজায়ে ওয়াসলি বলে, অর্থাৎ এই আলিফটি পরবর্তীতে থাকে না, এটি পড়ে যায়, এটা দুর্বল একটা আলিফ। কিন্তু আপনারা যে আলিফটিকে দেখে এসেছেন, অর্থাৎ যেটা মুদারের আলিফ, এটা আসলে আলিফ না, ওটা কিন্তু হামজা। এই যে আফআলু মানে আমি একজন পুরুষ করি, আফআলু, অথবা আং সুরু আমি একজন পুরুষ সাহায্য করি, তাই না? অথবা আউযু, দেখুন আপনি পড়েছেন আউযু, আউযু বিল্লাহ, আউযু, এই আলিফ কিন্তু কখনোই পড়বেন না, কারণ এটা আলিফ না, এটা হলো হামজা। এই যে ফেইলে মুদারে এর আলিফ যেটা হলো হামজা, কিন্তু ফেইলে মাদির আগে আমরা যে আলিফটি দেখতে পাই এটা হামজা নয়, এটা মূলত আলিফ, এটা মূলত আলিফ। এর জন্য ওই আলিফটি পরবর্তীতে থাকে না। তাহলে আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য কি বলে রাখি। আলিফ এবং হামজার মধ্যে কি পার্থক্য? আলিফের মধ্যে আলিফ হলো যেটা পড়ে যায়। একটা এক্সাম্পল আপনারা খেয়াল করুন, আল হামদু লিল্লাহি, লিল্লাহির আলিফ কই? লিল্লাহির আলিফ কই? লি প্লাস আল্লাহ, তাহলে আলিফ নাই, এই আলিফটা পড়ে গেছে, এটা আসলে আলিফ না, এটা হামজা না, এটা আলিফ। তারপর আপনি দেখেন লিল্লাহি তো আছে, আছে হলো রব্বিল আলা আলামিন, এখানে রব্বিল আলামিন, এই আলিফ কই? আলিফ তো নাই, আলিফ পড়ে গেছে। রব্বিল এটা উচ্চারিত হয় না, দেখুন রব্বিল, রব্বিল, এখানে এই যে আইনের উপরে, এই এখানে লামের উপরে সাকিন, আইনের উপরে এখানে জবর আলামিন, তাহলে আলিফ কই? আলিফ নাই। এটা লেখায় দেখা যায় কিন্তু পড়ায় এটার কোনো ব্যবহার নাই। অথচ এখানে দেখেন আপনি আফআলু, আনসুরু, আউযু, অথবা দেখেন আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আ'বুদ, অথবা যেমন ধরেন আনতুম, আনতুম, এই আলিফ মানে এটা হলো হামজা, এই হামজা কোনোদিনই যাবে না, এটা দেখতে একরকম না, দেখতে একরকম না। দেখেন এখানে এই যে আলিফ, এখানে কিছুই নাই, কিন্তু এখানে যেখানে হামজা, এখানে কিন্তু এই যে দেখেন আপনারা, এই যে আলিফের উপরে হামজা দেখাচ্ছে না, দেখতে তো একরকম না, এখানে আলিফের উপরে হামজা, এখানে কিন্তু কিছুই দিইনি আমরা,
এখানে কিছুই দেয়নি। এখানে আপনি দেখবেন একটাকে বলে হামজায়ে ওয়াসলি, আরেকটা বলে হামজায়ে কিতঈ। হামজায়ে কিতঈ মানে হলো অকাট্য হামজা, এই হামজা কখনোই পড়ে যাবে না। আর একটা হলো হামজায়ে ওয়াসলি, যে হামজাটি পড়ে যাবে। এটা লেখার সময় দেখা যাবে, কিন্তু পড়ার সময় এটা পাওয়া যাবে না। কিন্তু পড়ার সময় এটাকে খুঁজে পাওয়া যায় না। এটা হ্যাঁ, হামজাতুল ওয়াসল একটাকে বলে, হামজাতুল কাতঈ একটা বলে। হামজায়ে ওয়াসলি, হামজায়ে কাতঈ। আপনি কি এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? এতটুকু বুঝতে পারলে আমরা সামনে আগাবো, কারণ এটা আমাদের মূল ইস্যুই না আলোচনার। স্যার মাইকটা একটু কাছে নেন, আমি কিন্তু কাছেই আনছি। তানজিম ভাই গতকালে বলেছিলেন সে মতো এইগুলো ডানে কি কি অর্থে ব্যবহৃত হয় লিখে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, সেটা আমরা দেব, আমরা আমরা সব আপনাদেরকে লিখে দেব, কিন্তু আপনারা এমনি জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাইলে আপনাদের তাইলে আর কোনো টেনশন নাই। এরপরে আমরা সামনে আগাবো, আমরা তো সব লিখে দেবো ইনশাআল্লাহ। ওকে, সাউন্ড ওকে, ঠিক আছে। Also in middle, alif is the indication of so alif will not vanish. Exactly, our alif not clear, alif কিন্তু ভ্যানিশ হবে না, আলিফ কিন্তু থেকেই যাবে। এগুলো হলো এই যে এটা হলো আলিফ, এটা হলো আলিফ, এটা হলো ধরুন আলিফ। এই যে এই আলিফ কিন্তু ভ্যানিশ উচ্চারণে থাকে না, কিন্তু কিন্তু এগুলো লেখায় থেকে যাবে। ফাতিহা, ফাতিতাও বিয়া, how can it be possible? I cannot write type fatha e bila তবিলা। ওকে, ফাতায়ে তবিলা, আচ্ছা ঠিক আছে, সেটা আমরা দেখতেছি। প্লিজ রিপিট again। আমি আবার বলছি, আবার দুটোই পড়ে যায় অনেক সময়, আলিফ এবং লাম। হ্যাঁ, লাম তো পড়ে যায় এর কারণে, তাই সেই আলিফ এবং লাম তো আসলে একটা আরেকটার অনুগামী, সেজন্য পড়ে যায়। মৌলিক ভাবে আসলে পড়ে যায় আলিফটা, কিন্তু তারপর আপনি লামের উচ্চারণ করেন। যেমন এখানে দেখেন আপনি রব্বিল আলামিন, রব্বিল, এই আইন কিন্তু লাম কিন্তু আপনি উচ্চারণ করলেন, রব্বিল আলামিন লাম, কিন্তু এই আলিফ কখনোই উচ্চারিত হয় না। এখানে কিন্তু লাম উচ্চারিত হচ্ছে। আপনি কখন হতে পারেন আর রহমানির, যেমন এখানে আসেন আর রহমান নির রহিম, নির রহিম। এখানে এই যে আর রহমানির রহিম, এখানে আলিফ আলিফ লাম উচ্চারিত হচ্ছে না, সরাসরি উচ্চারিত হচ্ছে কি র। রহমানির, এখানে আলিফ লাম উচ্চারিত হচ্ছে না। মৌলিক ভাবে আসলে আলিফ টি এখানে হলো মৌলিক, লাম তো এটা নির্দিষ্টতা বোঝানোর জন্য, আলিফ লাম এখানে নির্দিষ্টতা বোঝানোর জন্য এসছে। তো সেই জন্য এখানে ইদগামের কারণে মূলত লামের উচ্চারণ হয় নাই, কিন্তু আলিফ এর উচ্চারণ কখনোই হচ্ছে না। এই যে এখানে হচ্ছে না, লাম থাকলে উচ্চারণ হয় না, লাম না থাকলেও উচ্চারণ হয় না, যদি না আপনি সেটা দিয়ে শুরু করেন। শুরু করলে তো আপনাকে সেটা পড়াই লাগে। তাহলে আমি আবার বলি, একটা হলো হামজায়ে ওয়াসলি, একটা হামজায়ে কিতঈ। এটা আমাদের কিন্তু 1 নাম্বার ক্লাসে এটা ছিল, একেবারে ফার্স্ট ক্লাসে এটা আমরা ছিল, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কিতঈ, অর্থাৎ হরফে শামসি, হরফে কামারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা this idgham is confusing না, idgham confusing আমরা একেবারে প্রথম ক্লাসে এটা আলোচনা করেছিলাম, হরফে শামসি, হরফে কামারির ক্ষেত্রে যেখানে আলিফ লাম উচ্চারিত হয়, যেখানে আলিফ লাম উচ্চারিত হয় না, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম। লাম কোথায় উচ্চারিত হয়, লাম কোথায় উচ্চারিত হয় না, আমাদের ওইটা আলোচনার ইস্যু না। আমাদের আলোচনার ইস্যু হলো যে এই যে 10টি ফর্ম আছে ভার্বের, 10টি ফর্ম, এই ফর্মগুলো কেন পরিবর্তন হয়, এই ফর্মগুলো কেন পরিবর্তন হয়, আমি আপনাদেরকে এগুলো সব, হ্যাঁ, এগুলো সব আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো। আল ফাইল মানে ফাআলা, ফাআলা মানে হচ্ছে ফ্ল্যাট, সে করেছে, করেছে, তাই না, ফাআলা। আর ফাআলা সে করে নাই, সে করিয়েছে, করিয়েছে, সে করিয়েছে, ফাআলা। তাহলে দেখেন দুটোর মধ্যে পার্থক্য কি, একটা হলো সে করেছে, আর একটা হলো কি সে করিয়েছে। আমরা একটু ইয়ের মধ্যে যাই, তাইলে তার মাধ্যমে যদি আপনাদের একটা ডায়াগ্রাম করি, ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটু বুঝি, একটা ছক করি, একটা ছকটা একটু দেখেন আপনারা। শব্দ অর্থ, এইভাবে আমরা একটু আসি। প্রথমত আমরা কি আসলাম, প্রথমত আমরা দেখলাম তা হলো এইভাবে আমরা একটু এগুলোকে নিয়ে যাই, তারপরে আমরা, আচ্ছা
আপনারা একটু শব্দগুলোকে এক নজরে একটু দেখেন। প্রথমত হলো ফাআলা, ২ নম্বর আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো ২ টা রয়ে গেছে। এই ২ টা একটু নিয়ে যাই, তারপরে আমরা এখানে আসি। এখানে প্রথমত দেখেন যে ফাআলা, ফাআলা মানে কি? ফাআলা মানে হচ্ছে সে, ফাআলা মানে হলো সে করেছে, একেবারে ফ্ল্যাট মিনিং। সে, আচ্ছা, এটা হলো সে করেছে। ২ নম্বর হচ্ছে সে করিয়েছে, নিজে করেনি, অন্যকে দিয়ে করিয়েছে। সে করিয়েছে। ২ নম্বর আপনারা অর্থ দেখতে পেলেন। ২ নম্বর হলো সে করিয়েছে। অর্থ কি আপনারা বুঝতে পারছেন? ৩ নম্বর হলো সে সে এটা হলো অন্যের সাথে করেছে, অন্যের সাথে করেছে। ঠিক আছে? একা একা না, এটার অন্যের সাথে এটা সম্পর্ক আছে এই কাজটার। আর আফআলা, আফআলা মানে হচ্ছে এই যে সে করিয়েছে বটে, কিন্তু এইটার মধ্যে আছে একটা দীর্ঘ সময় জুড়ে কাজটি করেছে। এর মধ্যে হচ্ছে একটা দীর্ঘ সময় জুড়ে সে কাজটি করেছে। এটা হলো সে দীর্ঘ সময় জুড়ে, খেয়াল রাখবেন আমরা বলেছি দীর্ঘ সময় জুড়ে, দীর্ঘ সময় জুড়ে কাজটি করেছে। দীর্ঘ কি হলো সময় জুড়ে, এটা হলো দীর্ঘ সময় জুড়ে। আমি এক্সাম্পল একটু পরে বলছি। আর এটা হলো কি একসাথে, একসাথে কাজটি করেছে, একসাথে কাজটি করেছে, একসাথে কাজটি করেছে। আর তাফাআলা মানে হচ্ছে কাজটি আপনার হয়েছে। ওকে, এমনি হয়ে গেছে, কাজটি হয়েছে, এটা বোঝানোর জন্য। তারপর হলো তাফাআলা মানে দুইজন মিলে করেছে। তাফাআলা মানে কি? দুইজন মিলে করেছে। তাফাআলা দুই, বা এটাকে আমরা বলি পারস্পরিক, পারস্পরিক করেছে, পারস্পরিক করেছে, একে করেনি, পারস্পরিক করেছে। আর ইনফাআলা এবং ইফতাআলা, ইনফাআলা মানে হচ্ছে করা হয়েছে, এমনিতে কাজটি করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, এগুলোর ব্যবহার খুবই কম, খুবই কম, এগুলোর ব্যবহার খুবই কম। তারপরে এগুলোর ব্যবহার খুবই কম হলে কি সলভ করতে পারবে? সেভ করে আমাদের জন্য প্লিজ। আচ্ছা, প্রথম ১-২টা ক্লাসগুলো করা হয়নি, পাইনি। আচ্ছা, সেটা আমরা পরে দেখতেছি। ইফতাআলা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইফতাআলা, এটা হচ্ছে কৃত হয়েছে, কৃত, কৃত হয়েছে। আমরা একটু পরে দেখাচ্ছি। ওকে, এটা ব্যবহার খুবই কম। আর এটা হচ্ছে করতে চেয়েছে। এটা হলো মানে রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত হয়েছে। এটা ব্যবহার খুবই কম, আমরা সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ব্যবহার কি পরিমাণ কম আছে কোরআনে। এখন প্রথমত এটা দেখেন তো, ফাআলা মানে সে করেছে। যেমন আমরা যদি বলি এক্সাম্পল হিসেবে, আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি যেমন ধরুন নাসারা, নাসারা, তাই না? সে সাহায্য করেছে। এখানে একটা
এখানে আমাদের আরেকটা ঘর করতে হবে, ঘরটা একটু করে নিই আমি। এখানে আপনারা এই ভার্বটাকে একটু আপনারা দেখেন, এগুলোকে আমি একটু ছোট করে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটাকে আর একটু ছোট করে নেই, তাহলে একটু আমাদের জন্য সহজ হবে কাজটা। এখন এখানে একটা জিনিস, আমরা এখন একটা ভার্ব নেই, যে ভার্বটা ধরেন আমাদের খুবই পরিচিত, এরকম একটা ভার্ব নেই। ভার্বটা হলো যেমন ধরেন না জা লা, নাজালা। নাজালা মানে কি? নাজিল হয়েছে। ওকে, তারপরে আসেন আপনি, আমরা যদি বলি না, এটাকে আমরা ওই যে 2 নম্বর ফরম্যাটে আমরা যাব। এটা কিন্তু ফ্ল্যাট মিনিং গেল, আপনি দেখতে পাচ্ছেন। যখন আমরা 2 নম্বর ফরম্যাটে যাব, 2 নম্বর ফরম্যাটে আমরা বললাম নাজালা। নাজালা তার মানে হচ্ছে দীর্ঘ সময় জুড়ে নাজিল করেছে, দীর্ঘ সময় জুড়ে। আপনি দেখবেন যে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নাহনু নাজ্জালনা যিকরা। তো এটা মানে দীর্ঘ সময় জুড়ে নাজিল করেছেন, দীর্ঘ সময় জুড়ে নাজিল করেছেন। অথবা আপনি দেখবেন কোরআনে আছে এই 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 শব্দটা, একটা হলো ক আর হলো তো আ, কাতা। ক তো আ, তো ক কতা। কাতা মানে হলো কাটা, কেটেছে। কিন্তু আপনারা আবার দেখবেন যে অন্য জায়গায় আছে কত্তা। কাত্তা মানে হলো এই যে এখানে তয়ের উপরে তাসদিদ যুক্ত, তাসদিদ দিয়ে। এটা দেখবেন আপনি যে দীর্ঘ সময় জুড়ে টুকরো টুকরো করে, খণ্ড বিখণ্ড করে কেটেছে। কারণ আমরা আপনাদেরকে আগে বলেছিলাম কোরআনে কিন্তু একই শব্দ মানে যখনই দেখবেন যে সেখানে একটু পরিবর্তন, তার মানে হচ্ছে অর্থেরও সেখানে পরিবর্তন আছে। নাজালা মানে নাজিল হয়েছে, কিন্তু নাজালা মানে কি? নাজিল লম্বা সময় জুড়ে নাজিল করেছে। এই জন্য কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন নাজ্জালনা। কোরআনের ক্ষেত্রে আল্লাহ সাধারণত নাজ্জালনা ব্যবহার করেছেন, কিন্তু অন্যান্য গ্রন্থের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা, আমি সেটা অবশ্য সেটা আমি আরো আরো আরেকটু পরে আপনাদেরকে সব ইয়ে সহ দেব। আমাদের আয়াত সহ তো পরবর্তীতে আছে, শুধু এখানে আমরা এই প্লেটটাতে একটু আলোচনা করে তারপর আমরা আয়াতের মধ্যে চলে যাচ্ছি। তাহলে আমরা যখন বলবো নাজ্জালা, তখন কি হয়েছে? তখন তিনি নাজ্জালা যখন বলবো তখন দীর্ঘ সময় জুড়ে নাজিল করেছে, দীর্ঘ সময় জুড়ে নাজিল করেছে। এরপরে আপনি আরেকটা শব্দ আমরা দেখবি, তাহলে যে ফাআলা। ফাআলা এর একটা ভার্ব দেখেন, যেমন ক তালা, ক তালা। অর্থাৎ কাতালা মানে কি? সে আরেকজনের সাথে যুদ্ধ করেছে, কেতাল। এমনি যদি আপনি বলতেন কাতালা, যদি এমনি আপনি বলতেন কতালা, তার মানে সে এগুলো আবার এখানে আসছে কেন? আপনি যদি আপনি বলতেন কাতালা, এখানে দেখুন আপনি কা তা লা, তার মানে সে কাউকে হত্যা করেছে, হত্যা করেছে। কিন্তু যখনই আপনি বলবেন কাতালা, তখন সে হত্যা করেছে না, আরেকজনকে আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এরপরে আমরা ধরেন এই যে 4 নাম্বার বললাম আফআলা। আফআলার একটা ওজন আপনাদেরকে দেখাই। আফআলার একটা ওজন, সেটা হলো যেমন ধরুন আনজালা, আপনার কোরআনে আছে আনজালা। ওকে, আফআলার একটা হলো আনজালা। এখানে একটা সেকেন্ড আমি একটু ইয়েটা নিয়ে নেই, একটু জায়গা নিয়ে নেই। দেখেন এখানে হলো আং জা, আং জালা। দেখেন এখানে নাজালা মানে হলো নাজিল হয়েছে, নাজ্জালা লম্বা সময় জুড়ে নাজিল করেছে। কিন্তু আনজালা মানেও কিন্তু নাজিল করেছে। এই নাজ্জালা মানেও নাজিল করা, আনজালা মানেও নাজিল করা। কিন্তু আনজালা মানে হলো একসাথে নাজিল করেছে, লম্বা সময় না, একসাথে। এই জন্য আপনি কোরআনে দেখবেন অন্যান্য অফ আদার্স, আপনি দেখবেন যে অন্যান্য যেই গ্রন্থের ব্যাপারে কোরআন আল্লাহ বলেছেন আনজালনা, আনজালা। আবার আপনি দেখবেন সূরা সূরাতুল কদরে আল্লাহ কি বলেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দুটো আয়াতের দিকে আমরা একটু তাকাই। এক জায়গায় দেখছেন আপনি আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু
হু ফি লাইলাতিল কাদর। আপনারা আয়াতটা একটু খেয়াল করবেন, এখানে আল্লাহ কি বলেছেন? ইন্না, নিশ্চয়ই আমরা, আনজালনাহু, তাকে একসাথে নাজিল করেছি। আনজালনাহু, হু মানে তা, আর আনজালনা মানে আমরা, আনজালা মানে নাজিল করেছি, একসাথে নাজিল করেছি তাকে মানে কোরআনকে, ফি লাইলাতুল কদর, কদর রাত্রে আমরা কোরআনকে একসাথে নাজিল করেছি, কোরআনকে একসাথে নাজিল করেছি। অথচ অন্য জায়গায় আল্লাহ কি বললেন? ইন্না নাহনু নাহনু নাজ্জাল নাজ্জালনা যিকরা, যিকরা। এখানে দেখেন আল্লাহ কি বলেছেন? ইন্না, নিশ্চয় আমরা, নাহনু আমরা, নাজ্জালনা আমরা ধীরে ধীরে নাজিল করেছি, যিকরা কোরআনকে, আমরা কোরআনকে ধীরে ধীরে নাজিল করেছি। এখানে দেখেন যখন একসাথে লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে, কারণ লাইলাতুল কদরে কোরআন গোটা নাজিল শেষ হয় নাই, লাইলাতুল কদরে কোরআন, গোটা কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে একসাথে নাজিল করা হয়েছে। কিন্তু তারপর 27 বছর জুড়ে রাসূলের উপর নাজিল হয়েছে। এজন্য বলা হয়েছে নাহনু, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা। এই জায়গায় লাউহে মাহফুজ থেকে একসাথে নাজিল হয়েছে। নাজালা অর্থ নাজিল করেছে হবে না কেন? না, সব ভার্বের অর্থ তো একরকম না। ডাই মানি মেরেছে, মারে, মেরেছে, এটা কেন হবে না বলুন তো? ডাই আপনি যখন ইংরেজিতে বলবেন, ইংরেজি আপনি বললেন যে ডাই, তো ডাই এর অর্থ কেন এটা, ডাই এর অর্থ কেন কিল হলো না? এটা এখন আপনি কিভাবে উত্তর দেবেন? ডাই এর অর্থ কেন কিল হলো না? ডাই এর অর্থ তো ডাই, কিলের অর্থ তো কিল, দুটো তো এক কোনোদিনই হবে না। ডাই হচ্ছে নিজে নিজে মারা যাওয়া, কিল মানে আরেকজনকে মারা। নাজালা মানে হলো নিজে নিজে নাজিল হওয়া। নাজালা মানে কি? নিজে নিজে নাজিল হওয়া। আর আনজালা মানে হচ্ছে অন্য কাউকে নাজিল করা। নাজালা মানে হচ্ছে অন্য কাউকে নাজিল করা, নিজে নাজিল না হওয়া না, নিজে নাজিল না হওয়া, অন্য কাউকে নাজিল করা। এই দুটোর মধ্যে পার্থক্য। এটা তো ট্রানজিটিভ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেমন কাতা মানে হচ্ছে নিজে কাটা, কিন্তু কাত্তা মানে হচ্ছে নিজে কাটা না, অন্যকে কাটা, অন্যকে কাটা বা অন্য কাউকে দিয়ে কাটানো, অথবা টুকরো টুকরো করে কাটা, দীর্ঘ সময় জুড়ে কাটা। কাতালা মানে হচ্ছে হত্যা করা, কেউ কাউকে হত্যা করে, সেখানে ওই ব্যক্তির কোনো ইনভলভমেন্ট নাই, ওই ব্যক্তি হতেও পারে যে ওই ব্যক্তি কোনো প্রতিরোধী তৈরি করছে না, তো তাকে আপনি হত্যা করছেন। আর কাতালা মানে হচ্ছে কারো বিরুদ্ধে মারামারি করা, সেখানে ওই ব্যক্তিও কিন্তু আছে। মারামারি যখন আমরা বলবো তখন একা মারামারি হয় না, একা হয় পিটানো, দুইজন মিলে হয় মারামারি। তখন কাতালা মানে হলো মারামারি করা বা যুদ্ধ করা। এরপর হচ্ছে আনজালা, আমরা যখন বললাম, তাইলে এইটার সাথে আনজালা, এটা যখন আসবে তখন একসাথে কোনো একটা কাজ করা, এই অর্থে সেটা দাঁড়াবে। আরো কিছু বিষয় আছে, আমরা বেসিক কয়েকটা জিনিস আপনাদেরকে আলোচনা করে রাখি। এরপর আপনারা যখন দেখবেন তানাজ্জালা, এটা কৃত হয়েছে, এই কৃত হওয়া কিন্তু একসাথে, মানে এই এই যে কি বলে তাফাআলা, যখন আপনি দেখবেন তখন এর অর্থ হবে যে একসাথে অনেকগুলো হয়েছে, একসাথে কি অনেকগুলো একসাথে হয়ে গিয়েছে। যেমন আপনি দেখবেন কোরআনে ওই যে সূরা, এই একই সূরায় আছে তানাজ্জালুল মালাইকাতু, তানাজ তানাজ্জালুল মালাইকাতু। এখানে কিন্তু একজন নয়, আপনি দেখতে পাচ্ছেন অনেকের কথা এখানে বলা হচ্ছে। তানাজ্জালুল মালাইকাতু, ইকাতু ফেরেশতারা সকলে নাজিল হচ্ছে। অনেক দীর্ঘ একটা লম্বা একটা সময়, যে আমরা গত ক্লাসে বলেছিলাম যখন বর্ণ বাড়বে তখন কিন্তু, বর্ণ যখন বাড়বে তখন অর্থ, তানাজ্জালু তখন অর্থ বাড়বে, বর্ণ যখন বাড়বে তখন অর্থ বেড়ে যাবে। তারপরে তাফাআলা মানে দুইজন করে, যেমন ধরুন আপনি বলেন তানাজাআ, অথবা আপনি বলবেন তাক তাক তালা, তখন দুইজন তাকাদার, এখানে তাকাতালা মানে এই এই ভার্বে যখন আসবেন তখন এখানে পারস্পরিক কোন কাজ করা, পারস্পরিক, তাকাতালা পারস্পরিক যুদ্ধ করছে, একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা বুঝাবে। এরপরে যখন এনফাআলা, এমনি কাজটি করা হয়েছে, এরকম ভার্বের ব্যবহার খুবই কম। আর ইফতাআলা যখন হয় তখন কাজটি কৃত হয়েছে। যেমন ধরেন এনতাসরা, মানে আপনি কোরআনে দেখবেন এহতাদা, এহতাদা সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, প্রাপ্ত কোন জিনিসের নিজে কৃত হওয়া। অথবা আপনি যেমন ধরবেন, যেমন ধরে দেখবেন আপনি এনতাসরা, এনতাসরা, এনতাসরা সাহায্য প্রাপ্ত হয়েছে, এনতাসরা সাহায্য প্রাপ্ত হয়েছে, সে সাহায্য প্রাপ্ত, অর্থাৎ
সে করে নাই, অন্য কেউ তাকে করেছে এবং সে এই জিনিসটি পেয়েছে, এমন কোন একটা অর্থ সেখানে আপনার সাধারণত এরকম হবে, এরকম নাও হতে পারে। এইটার ব্যবহার কোরআনে খুবই কম, শুধুমাত্র রঙের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়েছে। যেমন ধরেন ইস ওয়াদ্দা, মানে কালো হয়ে গিয়েছে, কালোতে রূপান্তরিত হয়েছে। ইসওয়াদ্দা আপনারা জানেন আসওয়াদ মানে হলো কালো, ইসওয়াদ্দা কালোতে রূপান্তরিত হয়েছে। অথবা আপনি দেখবেন এই দুটোই আছে, ইব ইয়াদ্দা, সাদাতে রূপান্তরিত হয়েছে। এবিয়াদ্দা মানে সাদাতে রূপান্তরিত হয়েছে, এটা আগে অন্য কোনো কালার হয়তো ছিল, কিন্তু সাদাতে রূপান্তরিত হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তাসওয়াদ্দু উজুহু ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। কোরআনে এখানে দেখবেন আপনার আছে কি ইয়াউমা, সেই দিন, তাবিয়াদ্দু উজু উজুহুন। এখানে একটু বাবা একজনকে এই যে আইডিটা পাঠিয়ে দাও তো, এখানে ইয়ে করেছে, ওই যে তোমার কি বলেন এটাকে, হোয়াটসঅ্যাপে দেখো। এখানে দেখেন তো ইয়াউমানি সেই দিন, তাবিয়াদ্দু সাদা হয়ে যাবে, উজুহুন কিছু কিছু চেহারা। সাদা মানে কি উজ্জ্বল হবে, সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে, সাদা হবে। আবার আছে কি ওয়া এবং তাস ওয়াদ্দু, তাসওয়াদ্দু উজু, কিছু কিছু চেহারা হবে কালো। তাসওয়াদ্দু মানে যে কালো, সাউদা, বাইদ মানে সাদা। আবার আরেকটা হবে কি তাসওয়াদ্দু কালো। এই দুটো রঙের ক্ষেত্রে শুধুমাত্র এই ফর্মটা ব্যবহার, এই ফর্মের ব্যবহার খুবই কম কোরআনে, খুবই কম। অতএব সেদিকে আমরা ওইদিকে যাচ্ছি না। দেখেছেন এটা রূপান্তরিত হয়েছে, আগে অথবা সে উজ্জ্বল ছিল না, এখন সে উজ্জ্বল হয়ে গিয়েছে। আর ইস্তাকবার মানে কোন জিনিস চাওয়া, এটা আপনারা জানেন। যেমন আমরা বলেছিলাম নাসরা মানে হচ্ছে কি, না সরা মানে হলো সাহায্য করা, কিন্তু তার আগে যখন আপনি আলিফ সিন তা দেবেন তখন ইস্তানসারা মানে হচ্ছে সাহায্য চাওয়া, নিজে সাহায্য করা না, বরং আরেকজনের কাছে সে সাহায্য চাইলো। যেমন আমরা পড়েছি নাস্তাইন ইয়াকা, অথবা আমরা বলি নাস্তাগফিরু, অথবা আমরা বলি ইস্তেগফার। ইস্তেগফার মানে কি সাহায্য চাওয়া, ইস্তাগফারা সে সাহায্য চাইলো। এই আলিফ সিনটা যখন কোনো জিনিস কোথাও আসে তখন কোনো একটা জিনিস প্রার্থনা করা বা চাওয়া। এই পরিবর্তনগুলো আমরা এই যে ফরম্যাট গুলো আপনাদেরকে বললাম, এই ফরম্যাট গুলোতে সাধারণত এই পরিবর্তনগুলো আমরা পাই। পরিবর্তনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে বোঝার জন্য আমি এগুলোকে অর্থ সহ আপনাদেরকে পরবর্তী দিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে বলেন এই যে সামিয়া মানে সে শুনেছে, বাশশারা দেখুন 2 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম সামিয়া সে নিজে শুনেছে, কিন্তু বাশশারা সে অন্যকে সুসংবাদ দিয়েছে। কাতালা সে অন্যের সাথে কি করেছে, যুদ্ধ করেছে, অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর হলো আরসালা মানে সে অন্যকে প্রেরণ করেছে। তাযাক্কারা যখন আমরা বলবো তখন তার মনে পড়েছে, দেখো ও সরি এটা আপনারা দেখতে পাচ্ছেন না, সরি আমি তো ইয়েতে যাই না, সেটা আমি খেয়াল করিনি। তো এটা আমরা আচ্ছা এখানে দেখুন আমরা আবার বলি, প্রথমত ফরম্যাট আমরা দেখছি, প্রথম ফরম্যাটটা হলো দেখতে, এখন তো দেখতে পাচ্ছেন নাকি, এখন আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা পাঠাইছো, ওকে পাইছে, বসো। জি, তো এখানে আপনি দেখেন প্রথমটা হচ্ছে সামিআ সে নিজে শুনেছে, কিন্তু যদি আপনি বলতেন সাম্মা, এখানে সামিআ না 2 নম্বর ফর্মে যেতেন, মিমের উপরে সাকিন তাসদিদ দিতেন, তাহলে কি হতো জানেন, নিজে শোনা না অন্যকে শুনিয়েছে, সাম্মা অন্যকে শুনিয়েছে। আমরা যদি 3 নম্বর ফর্মেটে যেতাম, এখানে সিনের সাথে একটা আলিফ দিতাম, সামা, তখন সে একা একা শুনে নাই, আরেকজনের ব্যাপারে সে শুনেছে। আর যখন আমরা বলবো আসমা, তখন সে অন্যকে শুনিয়েছে। যখন বলতাম তাসাম্মা, তখন সে নিজে কি এমন একটা ক্যাপাসিটি অর্জন করেছে যে নিজে সে আপনার শ্রুত হচ্ছে। আমরা যদি বলতাম তাসামা, তখন দুইজনকে মনোযোগ দিয়ে শুনছে। আমরা যখন বলতাম মানে এখানে এন সামা, এরকম ব্যবহার নাই এই জাতীয় শব্দের, তারপরেও আমরা যদি বলতাম এন সামা, তার মানে সে শ্রুত হয়েছে। আর যদি আমরা বলতাম এস্তামা, তার মানে সে মনোযোগ দিয়ে শুনেছে, নতুন একটা অর্থ চলে আসলো। আমরা যখন বলতাম এসমা, তার মানে তখন আমরা বলতাম সে
এমন সে রূপান্তরিত হয়েছে এমন ব্যক্তিতে যে সে শুনছে, এমন একটা ব্যক্তিতে সে রূপান্তরিত হয়েছে। হতে পারে আগে সে শুনতো না, এখন তার মধ্যে এরকম একটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর ইস্তামা যখন আমরা বলবো ইস্তাসমা, তখন অর্থ হবে সে অন্যের কাছে শুনতে চেয়েছে, সে অন্যের কাছে শুনতে চেয়েছে। এইরকম পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। আবারও আপনাকে বলি, আমরা যখন বলবো সামিআ তখন সে শুনেছে, যখন বলবো আমরা সাম্মা তখন কি সে সে আরেকজনকে শুনিয়েছে, অথবা সে খুব দীর্ঘ সময় ধরে ধীরে 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 সে শুনেছে, দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে শুনেছে। যখন বলবো সামা তখন সে একা একা শুনেনি, অন্যের সাথে। আর সালা অন্যকে সে শুনিয়েছে, নিজে শুনে নাই, অন্যকে শুনিয়েছে। আমি তোমাকে শোনালাম, I am letting you know, I am informing you। যখন আমরা বলবো তাযাক্কারা তখন এর অবস্থাটা হলো যে সে সে শ্রুত হয়েছে। যখন আমরা বলবো তাসামা তখন একা একা শুনে নেই, দুইজন মিলে, পারস্পরিকতা। যখন বলে ইস্তামা আর তখন এটার ব্যবহার আমরা বললাম যে এইটার ব্যবহার খুবই কম, এটার ব্যবহার ফেটে গেছে, হ্যাঁ ফেটে গেছে। তখন আমরা বলবো যে ইস্তামা এটার ব্যবহার খুবই কম আমরা বললাম। যখন আমরা বলবো মানে এই যে এখানে ইত্তাবার মতো, যখন আমরা বললাম ইস্তামা আলিফ এবং সিন মধ্যখানে একটা তা দিলাম ইস্তামা, তখন হলো মনোযোগ দিয়ে শোনা, শোনার সাথে আরেকটু বাড়িয়ে দেয়া। যখন আমরা বলবো ইস্তামা তখন যে তার শোনার কোয়ালিটির রূপান্তরণ হয়েছে, রূপান্তরিত জায়গা আমরা বললাম রঙের। আর যদি এর আগে একটা এই সিন মিম এবং তা এর আগে যদি সিমিম আইনের আগে যদি আমরা আলিফ সিন তা দিয়ে দেই, তখন এর অর্থ দাঁড়াবে যে শুনতে চাওয়া, সে শুনতে চেয়েছে। এইভাবে আপনারা এই ভার্বগুলো ফরম্যাট করবেন। আমাদের মূল হলো এগুলোর অর্থ আপনাদেরকে জানানো না, আমাদের আজকের মূল বিষয় হলো, বলছি না ফেটে গেছে না, হ্যাঁ ও যখন দিয়েছে তখন তো ফেটে গেছে, ওইটা এত গরম জিনিস ঠিক হয়নি তোমার। তো তারপরে আপনারা একটু দেখেন, এরপর আপনারা একটু দেখেন এখানে আপনারা মূলত এই ফর্মগুলো ক্রিয়া ভেদে এগুলো রূপান্তরিত করবেন। যেমন ফেলে মাদি সামিআ সামিআ সামিউ, সামিআত সামিআতা সামিআনা, বাশশারা দিয়ে বলেন বাশশারা বাশশারা বাশশারু, বাশশারাত বাশশারাতা বাশশারনা, বাশশারতা বাশশারতুমা বাশশারতুম, বাশশারতি বাশশারতুমা বাশশারতুন্না, বাশশারতু বাশশারনা। কাতালা দিয়ে কাতালা কাতালা কাতালু, কাতালাত কাতালাতা কাতালনা, قاتلتا قتلتما قتلتم قتلتي قتلتما قتلتنا قتلتو قتلنا। তাশাবাহ এটা আমি বলছি। আরসালা দিয়ে আমরা বলি তাশাবাহ মানে হলো পরস্পর সাদৃশ্যপূর্ণ হয়েছে, পরস্পর সাদৃশ্যপূর্ণ হয়েছে, এটাকে বলা হয় তাশাবাহ। মানে দুইটারই একরকম মনে হচ্ছে, এটাকে বলা হয় আরবিতে তাশাবাহ। বুঝতে পেরেছেন? দুইটাই একই রকম মনে হচ্ছে, এটাকে বলে তাশাবাহ, পারস্পরিকতা। শিবহে জুমলা আপনারা পড়েছেন, শিবহে জুমলা, শিবহু জুমলা মানে কি জুমলা নয়, সিমিলার, সামথিং সিমিলার টু জুমলা, শাবিহ। এখান থেকে বলা হয় মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে কি দেখতে একই রকম মনে হচ্ছে, এটাকে বলে মুতাশাবিহাতের আয়াত। বুঝতে পেরেছেন? তো এখানে আপনারা বলেন তাশাবাহা তাশাবাহা তাশাবাহু তাশাবাহাত তাশাবাহাতা তাশাবাহানা। একেবারে এনকালাবা, এনকাওয়ালা মানে হচ্ছে উল্টে যাওয়া, আগে যেখানে ছিল সেখানে নয়, বরং সরি আগে যেখানে ছিল সেখানে সে চলে যাচ্ছে, চলে যাওয়া, ফিরে যাওয়া, এনকালাবা ফিরে যাওয়া। আগে যেখানে ছিল ওইখানে সে ফিরে চলে গেছে, এটাকে বলো এনকালাবা। এরপরে ইত্তাবা, ইত্তাবা মানে হলো একেবারে মনোযোগ দিয়ে প্রত্যেকটা জায়গা ধরে ধরে অনুসরণ করা, এটাকে বলা হয় ইত্তেবা। এই জন্য আমরা বলেছিলাম যখন সামিআর সাথে আপনি দেবেন তখন ইস্তামা মানে হলো মনোযোগ দিয়ে শোনা, আর ইসওয়াদ্দা মানে হলো কালো রঙে রূপান্তরিত হয়ে যাওয়া, ইস্তাগফারা মানে হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, ক্ষমা এই যে গাফারা, ক্ষমা প্রার্থনা করা। এটা দিয়ে আপনি বলেন তো ইস্তাগফারা ইস্তাগফারা ইস্তাগফারু হুম মানে তারা সকলে ক্ষমা প্রার্থনা করেছে, ইস্তাগফারু সে একজন নারী ক্ষমা চেয়েছে, ইস্তাগফারাত তারা দুইজন ক্ষমা চেয়েছে, ইস্তাগফারাতা তারা সকল নারী ক্ষমা চেয়েছে, ইস্তাগফারতুন্না ইস্তাগফার না তুমি একজন ক্ষমা চেয়েছো, ইস্তাগফারতা তোমরা দুইজন, ইস্তাগফারতুমা তোমরা সকল, ইস্তাগফারতুম তুমি একজন নারী, ইস্তাগফারতি তোমরা দুইজন নারী, ইস্তাগফারতুমা তোমরা সকল নারী, ইস্তাগফার
তুন্না, আমি ইস্তাগফারতু, আমরা ইস্তাগফারনা। এখন ওই যে আমরা যে ফরম্যাট গুলো এখানে দেখেছিলাম, এই ফরম্যাট গুলোর যে কোনো একটা ধরে একটু আপনাদেরকে এবার বলি। 2 নম্বর ফরম্যাটটা আপনাদের মনে আছে? 2 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাট আমরা কি দিয়ে বলছিলাম বলতে পারেন আপনারা? 2 নম্বর ফরম্যাট কি? 2 নম্বর ফরম্যাট ছিল যেমন নাযালা, নাযালা তো যেমন ধরুন কাতা, ক ত আইন, কাতা। কাতা মানে হলো কাটা, বাংলায় আমরা বলি কাটা, কোন জিনিস কেটে ফেলে এটাকে বলে কাতা। এখন এটাকে যদি আমরা 2 নম্বর ফর্মের ভার্বে নিয়ে আসি তাহলে কি হবে? কত্তা, কত্তা। কত্তা মানে হলো দীর্ঘ সময় কি বলেছিলাম বলুন তো? এটা কেন, সরি আমি যে রূপা যে করতে হবে এটা অনেক সময় ভুলে যাই। এখানে আপনি দেখেন 2 নম্বর ফর্মের ভার্ব, মূল ভার্ব হলো, আবার বলি, ক ত আ, এটা হলো মূল ভার্ব। ক ত আ মূল ভার্ব। এখন কি আপনি দেখতে পাচ্ছেন? ক ত আ মূল ভার্ব হলো কি? ক ত আ। একটু খেয়াল করবেন, ক ত আ হলো মূল ভার্ব। এখানে কি আপনারা আস্তাগফিরুল্লাহ মানে কি স্যার? আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। এটা দেখতেছি আমরা, একটু দেখেন। এখন কতা মানে হলো সে কেটে ফেলেছে, কতা। কিন্তু আমরা যখন বলবো এটাকে, যখন আমরা বলবো ক কত, দুই নম্বরে আমরা ফর্মে কত আ, কত আ, তখন এর অর্থ কি? টুকরা টুকরা করে কেটে ফেলা, ছোট ছোট করে কেটে ফেলা, অথবা দীর্ঘ সময় জুড়ে কাটা। দীর্ঘ সময় জুড়ে কাটা, একসাথে কেটে ফেলা নয়, দীর্ঘ সময় জুড়ে কাটা। এটা হলো দীর্ঘ সময় জুড়ে কাটা। আপনি দেখবেন যে আরেকটা হচ্ছে, যেমন আপনি বলতে পারেন গারাকা। গারাকা মানে হচ্ছে নিভিজে ডুবে যাওয়া, গারাকা। কিন্তু আপনি যখন বলবেন গারাকা, তখন অর্থ হবে অন্য কাউকে দীর্ঘ সময় জুড়ে ধীরে 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 অন্য কাউকে ডুবিয়ে দেয়া, গারাকা। বুঝতে পেরেছেন? অন্য কাউকে ধীরে ধীরে ডুবিয়ে দেয়া, গাররাকা। কারণ আমরা যেটা বলছিলাম যে কাত্তা মানে হলো ধীরে 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 কাটা। কিন্তু আপনি যখন এই প্রথমটার সাথে একটা আলিফ দেবেন, যখন প্রথমটার সাথে আলিফ দেবেন তখন হয়ে যাবে কি? কতা। কাতা মানে হচ্ছে সে অন্য কারো, অন্য কাউকে কেটে দেয়া। কতা, অন্য কাউকে সে কেটে দেয়া, অন্য কাউকে সে কেটে দিল, মানে অন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলো। যেমন একটা এক্সাম্পল আমরা বললাম। কিন্তু আমরা যখন এইটাকে এখানে যখন আনলাম তখন তাকাতা, তাকাতা মানে কি? পরস্পর। একজনের সম্পর্ক, আপনি শুধু সম্পর্ক ছিন্ন করলেন তা না, উনিও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, পরস্পর সম্পর্ক ছিন্ন করেছে, পরস্পর কেটে ফেলেছে, এটাকে বলে তাকাতা। এখন আপনি যদি প্রথমটাতে একটা আলিফ আনেন, হামজা, আকতা, আকতা, আকতা মানে হলো আপনি একসাথে কেটে ফেলা, আকতা, একসাথেই কেটে ফেলা। আপনি যদি বলেন যে আমি চাই, কাটতে চাই, তাহলে কি বলবেন আপনি? ইস্তাকতা, আমি কাটতে চাই, আমি তাকে বলছি যে তুমি কেটে ফেলো, আমি চাই তাকে যে তুমি কেটে ফেলো, এটা হলো ইস্তাকতা। আর আপনি যদি বলেন যে আমি মনোযোগ দিয়ে কাটতে চাই, তাহলে আপনি বলবেন এক তাতা, আমি মনোযোগ দিয়ে একেবারে কাটতে চাই, যাতে কোথাও আঙ্গুল টাঙ্গুল কেটে না যায়, মনোযোগ দিয়ে কাটতে চাই, এটাকে আপনি বলেন ইখতাতা। এইভাবে বিভিন্ন ভাবে মনোযোগ দিয়ে নিপুণ ভাবে কাটা, এটাকে বলে ইখতাতা। ঠিক এইভাবেই এক একটা ফর্ম পরিবর্তন হওয়ার সাথে সাথে তার অর্থের মধ্যেও পরিবর্তন আসে। ফর্ম পরিবর্তন হওয়ার সাথে সাথে অর্থের মধ্যেও পরিবর্তন আসে। অর্থের পরিবর্তনটা আপনারা এখানে ভালো করে আপনারা এটাকে লক্ষ্য করার জন্য আমি আপনাদেরকে করছি। তো আপনারা এইভাবে জিনিসগুলোকে পরিবর্তন করবেন। পরিবর্তনের কোরআনে যেহেতু এই শব্দ, এই ভার্বগুলো এইভাবে এসে, সেজন্য আমাদেরকে এটা জানতে হবে। এখন আমরা ধরুন যদি ভার্বটা যদি এটা নেই, একটা খেয়াল করুন, আমরা যদি ভার্বটা নেই এরকম যে কতা, কতা, তাহলে কি হবে? কতা, কতা, তারা দুজন কেটেছে। কতাউ, তারা সকলে কেটেছে। কতা, সে একজন নারী কেটেছে। কতাতা, তারা দুজন নারী কেটেছে। কতা না, কতা না, তারা সকল নারী কেটেছে। কতাতা, তুমি একজন পুরুষ কেটেছো। কতা তুমা, তোমরা দুজন পেরেছো। কতা তুম, তোমরা সকল পুরুষ কেটেছো। কতাতি, তুমি একজন নারী কেটেছো। কতা তুমা, তোমরা দুজন নারী কেটেছো। কতা তুন, তোমরা সকল নারী কেটেছো। কতাতু, আমি একজন পুরুষ কেটেছি। কতানা, আমরা সকল পুরুষ কেটেছি। দেখেছেন? বা আমরা সকল নারী কেটেছি। এইভাবে আমরা প্রত্যেকটা শব্দকে, এখন ধরুন তাকাতা, আমরা যদি এই 6 নম্বর ফর্মটা ধরি, আপনি কিন্তু ফর্মগুলো সব দেখলেন আপনারা।
due to office, please upload video as fast so that I can complete at home. ঠিক আছে, কতালা জি। তো এখানে হারুন ভাই কোথায়, কোথায় আপনার অফিস? বাংলাদেশে তো হওয়ার কথা না এখন। ওকে আছে, ঠিক আছে, কঠিন লাগবে না তো, এটা কঠিনের কিচ্ছু না। ভার্ব আমি এখন আপনাদেরকে যে লম্বা সময়ের কথা আমি 10 মিনিটে বলতে চাচ্ছি, এটা কেমনে এত তাড়াতাড়ি হবে? এটা বহু সময়ের বিষয় আমরা আলোচনা করছি, এটা অনেক সময়, এটা অ্যাডভান্স লেভেলের আলোচনা। আমরা কিন্তু এখনই আমরা প্রাইমারি লেভেলে এগুলো আলোচনা করছি। এখানে আপনারা দেখেন, এই যে আমরা অর্থ দিয়ে দিচ্ছি, এই অর্থগুলো আপনাদের ভালো লাগবে, এই অর্থগুলো। আর এটা খুবই মজার, তো ইন্টারেস্টিং জিনিস, তো ইন্টারেস্টিং। আপনি শব্দ ঠিক আছে, শুধু একটু পরিবর্তন করার সাথে সাথে এলোমেলো, মানে আপনি দেখলেন যে নতুন অর্থ আপনি পেয়ে যাচ্ছেন। আপনার যেটা তো খেলা, এটা হলো শব্দ দিয়ে খেলা, এটা হলো শব্দ দিয়ে খেলা, শব্দ দিয়ে খেলবেন আপনারা, তাই না? 10টি ফর্ম মুখস্থ করবেন তো, হ্যাঁ, এই 10টি ফর্ম আপনাকে মুখস্থ করতেই হবে। একটা আবার দেখেন, সামিআ, আমরা যদি একেবারে প্রথমটাতে যাই, ওইটাকে সামনে রেখে আপনি মুখস্থ করবেন। এই যে প্রথমটাকে সামনে রেখা, কাবালা, قبل قابل أقبل تقبل تقابل انقبل اقتبل اقبل استقبل। অথবা আপনি যদি ফাআলা দিয়ে করেন, ফাআলা 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 আফআলা তাফআলা তাফআলা ইনফআলা ইফতাআলা ইফআল্লা ইস্তাফআলা ইস্তাফআলা। কি করে দেখা যায় না? দেখা তো যাওয়ার কথা। এই তো আপনারা দেখেন, ও আপনারা এখন দেখেন, এখানে দেখেন, এই যে যদি আমরা এটাকে ফাআলা দিয়ে করি, ফাআলা, তাহলে কি হবে? ফাআলা 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 আফআলা তাফআলা তাফআলা ইনফআলা ইফতাআলা ইফআল্লা ইস্তাফআলা ইস্তাফআলা। এই মূলত এই কয়েকটা জিনিস। এখানে আপনার অর্থটা একটু আসেন, এই অর্থটাতে একটু আপনারা দেখার চেষ্টা করেন অর্থটা, তাইলে আপনারা বিষয়টাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন, আমরা অর্থ সহ যখন বলছি তখন কি বলছি, যেমন ধরুন সামিআ, শোনা, কিন্তু বাশশারা, সে নিজে শোনা না, এটা কি সুসংবাদ দেয়া, কাতালা, যুদ্ধ করা। আর আমরা কি বললাম? আরসালা, প্রেরণ করা, তাযাক্কারা, স্মরণ করা, তাশাবাহা, সদৃশ হওয়া, ইনকালাবা, ফিরে যাওয়া, ইত্তাবা, অনুসরণ করা, ইসওয়াদা, কালো হওয়া, আর ইস্তাকবারা, অহংকার করতে চাওয়া, অহংকার করতে চাওয়া, নিজকে বড় বড় বলে জাহির করতে চাওয়া। ইস্তাকবারা মানে কি? শব্দ কি থেকে এসে? কাবার, কবির, কবির মানে বড়, নিজকে বড় করতে চাওয়া। আচ্ছা, আমি লাস্ট এই জায়গায় আরেকটা বার একটু আপনাদেরকে দেখিয়ে তারপরে আমরা ওই ইয়াতে যাব। এটাকে আপনারা মূল শব্দটাকে যদি আমরা ধরুন ফাআলা ধরি, একটু আপনারা খেয়াল করবেন, ফাআলা, ফাআলা মানে সে করেছে, ফাআলা মানে কি? সে করেছে। 2 নম্বর ফর্মে যদি আমরা যাই তাহলে বলবো ফাআলা, সে ধীরে ধীরে করেছে। সে কি করেছে? ফাআলা, 2 নম্বর ফর্ম, সে ধীরে ধীরে করেছে, আস্তে আস্তে, ধীরে ধীরে, সময় নিয়ে সে কাজটি করেছে। 3 নম্বরে আমরা যদি বলি ফাআলা, তাহলে সে একা করে নাই, অন্যের সাথে কাজটি করেছে। আমরা যদি এইটাকে বাদ দিয়ে বলি আফআলা, তাইলে সে নিজে কাজ করে না, অন্যকে কাজটি দিয়ে কাজটি করিয়েছে। অথবা এর অর্থ হলো সে একসাথে কাজটি করেছে। ওই যে আমরা ওখানে বলেছিলাম, সে হয় একসাথে কাজটি করেছে অথবা অন্যকে দিয়ে সেই কাজটি করিয়ে নিয়েছে, এরকম একটা অর্থ হতে পারে। এটাই কিন্তু ইউনিভার্সাল না, এর মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আছে, সেটা আপনাদেরকে বলে রাখলাম। তারপরে এরপর আমরা গেলাম কি? তাফাআলা। তাফাআলা মানে হলো কি হয়েছে? কৃত হয়েছে। তাফাআলা, সে কাজটি করেছে, কিন্তু একা নয়, ঝাঁকে ঝাঁকে অনেকের সম্পর্ক সেখানে আছে, এরকম মিলে আমরা ইয়ে করেছি। তারপরে হলো যদি বলি আমরা তাফাআলা, তাইলে সে কি করেছে? তারা দুইজন পরস্পর কাজটা করেছে, পরস্পর, একজন নয়। আপনিও করেছেন, আপনারা দুইজন মিলে কাজটা করেছেন, একসাথে আপনার কাজটা করেন নাই, দুজন মিলে, দুজনকে পরস্পরকে সহযোগিতা করে কাজ করেছেন, অথবা দুইজন মারামারি ঝগড়া বিবাদ করে কাজ করেছে, এটা হতে পারে। তারপরে হলো, এরপরে হলো কি? এন ফাআলা, এন ফাআলা, এন ফাআলা, তখন মানে হলো কৃত হয়েছে, কৃত হয়েছে, এন ফাআলা। আর আমরা যদি বলি ইফতাআলা, যখন আমরা বলবো
ইফতাআলা ইফতাআলা, তখন এটা মানে কি? এটা মানে হচ্ছে সে কাজটা করেছে, মনোযোগ দিয়ে করেছে, এই রকম কিছু একটা মিনিং আসবে। আর আমরা যখন বললাম যে ইফআল্লা, এই লামটা ডাবল, ইফআল্লা, তখন রূপান্তরিত হয়েছে, কাজে রূপান্তরিত, যেমন আমরা রঙের কথা বললাম। আর সর্বশেষ আমরা যখন বললাম যে ইস তাফ আলা, আলিফ সিন এবং তা আনা হবে যখন, তখন কোন জিনিস করতে চাওয়া, এমন কিছু একটা জিনিস এখানে বোঝাবে। এতটুকু আপনাদের আলোচনায় আমরা নিয়ে তারপর আমরা পরবর্তী স্লাইডে চলে যেতে চাই। আমাদের পরের আলোচনা খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না কি বলে? আয় হায়, আস্তাগফিরুল্লাহ, আমি এতক্ষণ কি দেখালাম? আস্তাগফিরুল্লাহ, আমি এতক্ষণ কি দেখালাম তাইলে? না, এগুলো তো না, আমি তো অন্য স্ক্রিন দেখিয়েছিলাম। যাই হোক, আমি তাইলে আমরা আমরা আমি তো স্ক্রিনের দিকে তাকাই না, আমি বলেই যাচ্ছিলাম। এরপর আপনি দেখেন 2 নম্বর ভার্বগুলো দেখেন আপনার কাইন্ডলি। এখানে আপনি দেখেন, এখানে হবে, এখানে আসলে খালাকা হবে, এটা একটু আপনারা কাইন্ডলি চেঞ্জ করে নিয়েন। এটা হবে খালাকা। কি হবে এখানে? খালা, এখানে হবে খালাকা। খালাকা, খালাকা মানে হলো সৃষ্টি করা। নাজ্জালা, নাজিল করা। হাসাবা, এই যে ফরম্যাটের কতগুলো ভার্ব আমরা দিয়েছি, সবগুলো ভার্ব এখানে পড়বেন। হাসাবা, হিসাব করা। আমানা, ঈমান আনা। তাওয়াল্লা, ফিরে যাওয়া। ওকে, তাআলা, সমহান হওয়া। ইনতালাকা, চলে যাওয়া। ইত্তাবা, ইত্তাকা, ভয় করা। ইবিয়াদ্দা, সাদা হওয়া। ইস্তাকামা, স্থির থাকা। এই প্রত্যেকটা ভার্বের আমরা প্রায় সবচেয়ে কোরআনে সবচেয়ে ব্যবহৃত অনেকগুলো জিনিস আমরা এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো সব আপনারা ভালো করে এগুলো সব আপনারা পড়ে নেবেন। ডিড ইউ গিভ দিস আজ ওয়ার্কশিট? হ্যাঁ, আমরা আজকে এই ওয়ার্কশিট আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা আপনারা নিয়ে নেবেন। এখন এখান থেকে আপনারা ফেলে মুদারে তৈরি করুন। আমরা ফেলে মাদি তৈরি করলাম, এতক্ষণ ফেলে মুদারে। ফেলে মুদারে তৈরি করুন যে ইয়াকবালু, ইয়াকবালু, ইয়াকবালানি, ইয়াকবালুনা। তাকবালু, তাকবালানি, ইয়াকবালনা। তাকবালু, তাকবালানি, তাকবালুনা। তাকবালিনা, তাকবালানি, তাকবালনা। আকবালু, নাকবালু। এবার ইউকাব্বিলু, ওই যে কাব্বালা, কাব্বালা, ইউকাব্বিলু, কাব্বালা, ইউকাব্বিলু। ইউকাব্বিলু, ইউকাব্বিলানি, ইউকাব্বিলুনা। তুকাব্বিলু, তুকাব্বিলানি, ইউকাব্বিলনা। তুকাব্বিলু, তুকাব্বিলানি, তুকাব্বিলুনা। তুকাব্বিলিনা, তুকাব্বিলানি, তুকাব্বিলনা। উকাব্বিলু, নুকাব্বিলু। এখন 3 নম্বরে আমরা কি? ইউকাবিলু, এই যে কাবালা, এই যে কাবালা, এটা 3 নম্বর ফর্ম। ইউকাবিলু, ইউকাবিলানি, ইউকাবিলুনা। তুকাবিলু, তুকাবিলানি, ইউকাবিলনা। তুকাবিলু, তুকাবিলানি, তুকাবিলুনা। তুকাবিলিনা, তুকাবিলানি, তুকাবিলনা। উকাবিলু, নুকাবিলু। এরপর আমরা আসি ইউকবিলু, আকবালা, ইউকবিলু। আসলামা, ইউসলিমু। ইউকবিলু, ইউকবিলানি, ইউকবিলুনা। তুকবিলু, তুকবিলানি, ইউকবিলনা। তুকবিলু, তুকবিলানি, তুকবিলুনা। তুকবিলিনা, তুকবিলানি, তুকবিলনা। উকবিলু, নুকবিলু। একইভাবে ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালানি, ইয়াতাকাব্বালুনা। এগুলো ফেলে মুদারে, ফেলে মুদারে, এগুলো সব আপনারা এভাবে পড়েন। তাতাকাব্বালু, তাতাকাব্বালানি, ইয়াতাকাব্বালনা। তাতাকাব্বালু, তাতাকাব্বালানি, তাতাকাব্বালুনা। তাতাকাব্বালিনা, তাতাকাব্বালানি, তাতাকাব্বালনা। আতাকাব্বালু, নাতাকাব্বালু। এই ফরম্যাট গুলো কি আপনারা বুঝতে পারছেন? আমরা যে ফেলে মুদারের গতকাল যে ফরম্যাট গুলো আমরা ফেলে মুদারের পড়েছি, সেই ফেলে মুদারের ফরম্যাট গুলো এখানে সব আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। সর্বশেষ ফর্মটা দেখেন। আচ্ছা, জি জি জি, ওকে। তারপর আমরা সর্বশেষ এখানে আমরা দেখছি যেমন ইয়াস্তাকবিলু, ইয়াস্তাকবিলানি, ইয়াস্তাকবিলুনা। তাস্তাকবিলু, তাস্তাকবিলানি, ইয়াস্তাকবিলনা। তাস্তাকবিলু, তাস্তাকবিলানি, তাস্তাকবিলুনা। তাস্তাকবিলিনা, তাস্তাকবিলানি, তাস্তাকবিলনা। আস্তাকবিলু, নাস্তাকবিলু। এবার এগুলো দিয়ে, এই যে শব্দগুলো দিয়ে আপনারা এবার বের করেন তো। ইয়াসমাউ, ইউবাশশিরু, ইউকাতিলু, ইউরসিলু, ইয়াতাযাক্কারু, ইয়াতাশাবাহু, ইয়ানকালিবু, ইয়াত্তাবিউ, ইয়াসওয়াদ্দু, ইয়াস্তাগফিরু। এগুলো দিয়ে আপনারা এবার ইয়ে করুন। এগুলো দিয়ে আপনারা যদি
ফাইল মুদারি বের করুন। ইয়াসমাউ, ইয়াসমাআনি, ইয়াসমাউনা, এইভাবে। তারপরে তাসমাআনি, ইয়াসমানা, তাসমাউ, তাসমাআনি, তাসমাউনা, তাসমাইনা, তাসমাআনি, তাসমাআনা, আসমাউ, নাসমাউ। এবারে ইউবাশশিরু, ইউবাশশিরানি, ইউবাশশিরুনা, তুবাশশিরু, তুবাশশিরানি, ইউবাশশিরনা, তুবাশশিরু, তুবাশশিরানি, তুবাশশিরুনা, তুবাশশিরিনা, তুবাশশিরানি, তুবাশশিরনা, উবাশশিরু, নুবাশশিরু। ইউকাবিলু, يقابل، يقابلان، يقابلون، تقابل، تقابلان، تقابلنا، تقابل، تقابلان، تقابلون، تقابلين، تقابلين، تقابلان، تقابلنا، تقابل، نقابل। এই তো يرسل، يرسلان، يرسلون، ترسل، ترسلان، يرسلنا، ترسل، ترسلان، ترسلون، ترسلين، ترسلان، ترسلنا، উরসিলু, নুরসিল। ترسل، نرسل। এইভাবে আপনারা সবগুলো ভার্ব এখানে আপনারা তৈরি করবেন। ওকে, আমরা শুধুমাত্র এখানে একটু গ্রামাটিক্যাল বিষয় বলি যে এটা আমরা অ্যাডভান্স লেভেলে আরো বিস্তারিত আলোচনা করব। তা হলো এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার ফর্মে আপনি এখানে একটু দেখুন, 5 নাম্বার এবং 6 নাম্বার ফর্ম একটু আপনারা দেখেন। 5 নাম্বার এবং 6 নাম্বার ফর্ম এখানে একটু দেখেন। এই যে 5 নাম্বার ফর্ম কোনটা? ইয়াতাযাক্কারু। 6 নাম্বার ফর্ম কোনটা? ইয়াতাশাবাহু। এই যে তা আছে না এখানে, এই যে তা, এই যে তা, এই তাটা মাঝে মাঝে পড়ে যায়। এই তাটা কি থাকে না। এই যে এখানে অতিরিক্ত যে তা, এটা মুদারিতে গিয়ে ওই তাটা থাকে না। আপনি বুঝতে পেরেছেন? মুদারিতে গিয়ে এই তাটি থাকে না। এই 2 নাম্বার, এই দুইটাতেই তো অতিরিক্ত তা, এই যে তা, এই যে তা, এই দুইটার এই 5 নাম্বার এবং 6 নাম্বার ফর্ম, এই দুই ফর্মের মুদারিতে গিয়ে এই তাটি অরিজিনালি পড়ে যায়, তাটি থাকে না আসলে। এখানে আপনারা একটু দেখুন, তাগুলো পড়ে যায় আমরা এখানে দেখাচ্ছি। যেমন ধরুন তাতাকাল্লামু, মূলত কি তাতাকাল্লামু, কিন্তু হয়ে যাবে তাকাল্লামু। তাতানাজ্জালু হয়ে যাবে তানাজ্জালু। ওই যে তানাজ্জালুল মালাইকাতু, আসলে তো তাতানাজ্জালু। আবার অন্য জায়গায় আছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। তাতাযাক্কারুন হয়ে যায় তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন। তাতাসাদ্দাকু হয়ে যায় তাসাদ্দাকু। তাতাআওয়ানু হয়ে যায় তাআওয়ানু। তাতাফাররাকু হয়ে যায় তাফাররাকু। দুইটা তা যখন আসে তখন একটা তা পড়ে যায়। এবং আপনি জানেন যে তাতাযাক্কারুন মানে হলো তোমরা স্মরণ করবে, তোমরা পুরুষরা স্মরণ করবে। এই তখন তাযাক্কারুন হয়ে যায় তোমরা, একটা তা এখানে পড়ে যায়। ডাবল তা যখন আসে, এই যে এখানে আপনি দেখেন এসব ফর্মের ক্রিয়ার ক্ষেত্রে শুরুতে যুক্ত হওয়া তা মুদারের গঠনে এসে পড়ে যায়, এই তাটি এখানে থাকে না। ঠিক 6 নম্বর ফর্মেও তাতাসাআলুন হয় তাসাআলুন, তাতানাসরুন হয়ে যায় তানাসরুন, এই তাটি এখানে অনেক সময় পড়ে যায়। 2 নম্বর 5 এবং 6 নম্বর ফর্মে কখনো কখনো এই তাটি, এই যে তাটি আমরা দেখছি, এই তাটি পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয়ে কখনো সা, কখনো দাল, কখনো জাল, কখনো জা, কখনো সিন, কখনো সাদ, কখনো তোয়া ইত্যাদিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ তাই থাকে না। এত ব্যতিক্রম নাই তো, একটাই তো, কোনো ব্যতিক্রমই তো আমরা আলোচনা করিনি, কোনো ব্যতিক্রমই নাই, মাত্র একটা ব্যতিক্রমের কথা আমরা বললাম। কোনো ব্যতিক্রমই এখানে নাই, মূলত এই একটা ব্যতিক্রম। তা তো পড়ে যাবে, এটা তো আপনারা 5 নম্বর এবং 6 নম্বর ফর্মে। এবং 2 নম্বর হলো 5 নম্বর এবং 6 নম্বর ফর্মের এই যে তাটি, তাটি কখনো তো পড়ে যাবে, কিন্তু কখনো কখনো না পড়ে তায়ের পরে যে শব্দটা আসবে সেটা হলো সা, মানে বর্ণ আসবে, তা হলো সা, দাল, জাল, জা, সিন, সাদ, এগুলোতে রূপান্তরিত হয়ে যাবে। আমরা এখানে যেমন দেখবেন, এখানে যেমন এখানে আপনি দেখবেন ইযযাক্কারা আসলে ছিল তাযাক্কারা, ইযযায়্যানা ইদ্দাব্বারা আসলে ছিল তাদাব্বারা। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস এখানে আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এখানে আপনারা পড়ে নেবেন আখারা ইউআখিরু তাআখিরুন, আখারুল ফি'ল মাদি, ইউআখিরু ফি'ল মুদারি, তাআখিরুন হলো কি ইসমে মাসদার। তারপর হলো আল্লামা ইউআল্লিমু তা'লিমুন, কদ্দামা ইউকদ্দিমু তাকদীমুন, এটা একটু আপনি মুখস্থ করেন। কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন, জাদালা ইউজাদিলু জিদালুন, জাহাদা ইউজাহিদু জিহাদুন, কাতালা ইউকাতিলু কিতালুন, আরসালা
ইউরসিলু ইরসালুন। আমরা কিন্তু বিভিন্ন এখানে আলোচনা করছি, বিভিন্ন গ্রুপের যেখানে ফরম্যাট আমরা আলোচনা করছি। এরপর আপনি দেখেন আরসালা ইউরসিলু ইরসালুন, আনজালা ইউনজিলু ইনজালুন, আহলাকা ইউহলিকু ইহলাকুন, তাযাক্কারা ইয়াতাযাক্কারু তাযাক্কুরুন। তারপরে হলো কি, আমরা এই যে এই ফর্ম আপনাকে দেখি, এখানে আমরা ফর্ম দেখাচ্ছি। এই যে 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মে ফেলে মাউদি, ফেলে মুদারি এবং মাজদার। 4 নম্বর ফর্মে ফেলে মাউদি, ফেলে মুদারি এবং মাজদার। 5 নম্বর ফর্মে ফেলে মাউদি, ফেলে মুদারি এবং মাজদার। 6 নম্বর ফর্মে ফেলে মাউদি, ফেলে মুদারি এবং মাজদার। 7 নম্বর ফর্মে ফেলে মাউদি, ফেলে মুদারি, মাজদার। 8 নম্বর ফর্মে ফেলে মাউদি, ফেলে মুদারি, মাজদার এবং 10 নম্বর ফর্মে দেখেন আমরা মধ্যখানে স্কিপ করেছি। কোনগুলো স্কিপ করেছি? যেগুলো ব্যবহার খুবই কম, যেগুলো ব্যবহার, যেমন 9 নম্বরের ব্যবহার আমরা খুবই কম বলছি, কোরআনে সর্বমোট 2টা আছে, এজন্য ওগুলো ব্যবহার খুবই কম দেখে আমরা ওগুলোকে এখানে স্কিপ করেছি। এগুলো স্কিপ করার পর তারপর আমরা এখানে আপনাদেরকে কিছু অনুশীলনী দিয়েছি। এই অনুশীলনীগুলো একটু আপনারা করুন কাইন্ডলি। আমি আপনাদেরকে অনুশীলনী করার জন্য একটু সময় দিচ্ছি। আপনারা অনুশীলনী এই আয়াতগুলো একটু আপনারা দেখুন। আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের ওই যে ড্যাফোডিল, আনফরচুনেটলি ওইখানে আমাদের কোরআন পড়লে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওইখানে আমাদের তো লাইভ একটা বলেছিলাম যে একটা লাইভ আমাদের 8:30টায় শুরু হয়। তো আসলে এই ক্লাস আমাদের তো 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে ভার্বের ক্লাসটা। আমি এক্সট্রা জন্য নিয়েছি। এখন আজকে আমাকে এখনই শেষ করে দিতে হবে। রাতে আপনারা একটু জয়েন করবেন, আমি রাতে এটার উপর কিছুটা আলোচনা করব। আপনারা রাতে আমার সাথে 9:30টায় জয়েন করবেন আশা করছি ইনশাআল্লাহ। আমি এখন একটু লিভ নিতে হবে। 9:30টায় রাতে আমরা এইটা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই ইস্যুটি আমরা কিছুটা আলোচনা করব। তখন আপনারা আমার সাথে জয়েন করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমি আনফরচুনেটলি এখানে শেষ করছি ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।